এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। চা খেতে কে না ভালোবাসে? চা এমনই একটা জিনিস, প্রত্যেকেরই পছন্দ। বাচ্চা বড় সকলেই খায়। আর চায়ের অনেকে এমন শৌখিন হয় যে দূরে দূরে গিয়েও ভালো একটা চা খেতে পছন্দ করে। আজ আমি একটি ভিন্ন ধরনের চায়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের রেসিপিগুলো আগেও দেখার জন্য। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ দুধ। আমি এখানে 2 কাপই চা তৈরি করছি। আর আপনাদের যদি বেশি পছন্দ হয় তাহলে আপনারা বেশি করতে পারেন। আমি এখানে 2 কাপের মেজারমেন্টেই দেখাচ্ছি। তো পুরোটাই আমি এখানে দুধ নিচ্ছি। জল আমি এখানে মিক্স করব না। একটা ভালো সুন্দর একটা চা আমি এখানে তৈরি করে দেখাচ্ছি। আপনারা তো এতদিন অনেক রকমের চা খেয়েছেন, এটা একবার খেয়ে দেখবেন। দুটো এলাচ আমি এইভাবে চিড়ে চিড়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে থেতো করেও দিতে পারেন। তো এখানে আমি এলাচ দিয়ে এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর যখন ভালো করে ফুটে যাবে, এলাচের গন্ধটা ভালোভাবে চায়ের মধ্যে দুধের মধ্যে চলে আসবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে 2 ছোট চামচ গুঁড়ো গুড়। এখানে জ্যাগরি পাউডার যেটা পাওয়া যায় না, আমি সেটাই ব্যবহার করেছি। তো এখানে চিন্তার কোনো কারণ নেই। এই গুড়টা কিন্তু ব্যবহার করলে দুধ কেটে যায় না। ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আমি এটাকে। অন্যান্য কোনো গুড় থাকলে অনেক সময় দুধ কেটে যায়, তবে এটা আমি ব্যবহার করে থাকি। কোনো অসুবিধা হয় না। ভালো করে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেবেন। ফুটতে যখন শুরু করবে, একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবেন। তারপরে আমি এখানে চায়ের পাতা ব্যবহার করছি। এখানে আমি চাটা নর্মাল চাই ব্যবহার করলাম। তো এখানে 2 কাপ দুধের জন্য আমি 1 চা চামচ চা ব্যবহার করছি। খুব একটা কড়া চা আমি এখানে তৈরি করব না। দারুণ টেস্টি একটা চা তৈরি হবে। তো চা পাতা দেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। তো কিছুক্ষণ লাগবে এটাকে ভালো করে ফুটিয়ে নেবেন, নালে পরে না চা ভালো লাগে না। আর যখন ভালো করে ফুটিয়ে নেবেন তখন এটার মধ্যে চায়ের মধ্যে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সেটা ভালোভাবে চায়ের মধ্যে চলে আসবে। তাতে আপনাদের উপকারী হবে। তো কিছুক্ষণ ফুটিয়ে নেবেন অবশ্যই। আর যখন দেখবেন কালারটা সুন্দর একটা কালার চলে এসছে চায়ের, এই অবধি আপনাদের ফুটাতে হবে। তো এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি কিছুক্ষণ ধরে চাটাকে রান্না করে নিলাম। হ্যাঁ, এটাকে রান্নাই করতে হবে, কারণ কিছুক্ষণ ধরে আমি এটাকে ফুটাবো। তাতে কি হবে, চায়ের এক্সট্রাক্টটা ভালোভাবে চায়ের মধ্যে চলে আসবে, চা পাতার এক্সট্রাক্টটা। আর আমাদের যে এলাচটা আছে তারও গন্ধ চায়ের মধ্যে দারুণভাবে চলে আসবে। তো এটাকে আমি কিছুক্ষণ ধরে এইভাবে রান্না করলাম। তো এইভাবে কিছুক্ষণ ধরে আপনি রান্না করে দেখবেন, চাটা দারুণ লাগে খেতে। একবার যদি এইভাবে খেয়ে ফেলেন না, বারবার আপনি এইভাবেই খেতে পছন্দ করবেন। তো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি এবার দেখছি চাটা হয়ে গেছে আমার। দেখলেন তো, আহামরি কিছু করলাম না আমি, কিন্তু এটার টেস্ট যখন দেখবেন, আমি এটার মধ্যে একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব, তখন এটার টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। আপনারা কিন্তু যখন খাবেন তখন বুঝতে পারবেন। এতক্ষণে যারা লাইক করেননি, প্লিজ একটা লাইক করে দেবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। তো এবার আমি চাটাকে সার্ভ করে নিচ্ছি। গরম গরম চা শীতকালে তো দারুণ লাগে। আর এইভাবে একবার যদি খেয়ে দেখেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো চাটা আমি এইভাবে একটা ভাঁড় দেখতে এরকম একটা কাপে সার্ভ করছি। যদিও এটা কাঁচের, মাটির নয়, কিন্তু দারুণ লাগে খেতে। যদি মাটিরটা থাকে না, সেটাতে সার্ভ করবেন, দারুণ লাগবে খেতে। আমার কাছে আপাতত এখানে কাঁচেরটা মানে সেরামিকেরটাই আছে, এটাতেই আমি সার্ভ করছি। তো এইভাবে আমি সার্ভ করে নিলাম। আর গরম থাকা অবস্থাতেই আমি এখানে একটা জিনিস অ্যাড করব, সেটা আমি আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে রাখি, আমার চ্যানেলটাকে একবার ভিজিট অবশ্যই করবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন, নতুন বন্ধু। আর আমার চ্যানেলে অনেক ধরনের রেসিপি আপলোড করা আছে, একবার ভিজিট করে দেখবেন। যদি পছন্দ হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আগে এই ধরনের রেসিপি দেখার জন্য। এরপর আমি এখানে দুধের সর 2 চামচ এখানে ব্যবহার করছি। দুধের সর ওপর থেকে দিলে পরে না চায়ের টেস্ট অনেক গুণে বেড়ে যায়। আপনাদের যদি না পছন্দ হয় স্কিপ করতে পারেন, তবে এভাবে দিয়ে দেখবেন একবার। দুধের ওপরে যে সরটা জমে থাকে সেটাই আমি 1 চামচ করে ওপর থেকে দিয়ে দিলাম। রান্না করার সময় কিন্তু দেওয়ার দরকার নেই, এইভাবে যখন সার্ভ করবেন তখন ওপর থেকে দিয়ে দেবেন। যেমন হয় না মালাই মার্কে চায়, সেরকম। তো মালাইটা দিয়ে দিলাম, দুধের সরটা। এরপর আমি দিচ্ছি চকলেট সিরাপ। হ্যাঁ, এখানে যেটা হার্শির চকলেট সিরাপ পাওয়া যায় না, যদি অন্য কোনো কোম্পানির থাকে সেটাও দেবেন। আমি এখানে কোনো পেড প্রমোশন করছি না, কোনো অ্যাড করছি না। আমি এটা ব্যবহার করি, সেই জন্য আমি দেখাচ্ছি আপনাদের।
তো আমি 1 ছোট চামচ করে 2টো কাপের মধ্যেই দিয়ে দিলাম। এখানে আমি এটাকে গুলছি না, এটা এরকমই থাকবে। যখন আপনারা একটা সিপ নিয়ে চাটা খাবেন না, তখনই বুঝতে পারবেন এর টেস্টটা কোথায়। তাহলে আশা করি আপনাদের চাটা পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে লাইক, শেয়ার, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। কারণ এই ধরনের রেসিপি আপলোড করতেই থাকি। তাহলে আজ আসি। গুড বাই। হ্যাভ আ নাইস ডে।